একান্ন মায়ের মন্দিরের ঠিক সামনে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহৎ যজ্ঞানুষ্ঠান, যেখানে অনেকে বসতে পারবেন এবং অনেক পণ্ডিত আজকে এই যজ্ঞানুষ্ঠানে উপস্থিত আছেন, যারা যজ্ঞের বিভিন্ন ক্রিয়াদি করবেন। এবং এখানে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা উপস্থিত হয়েছেন এবং বলতে ভীষণ ভালো লাগছে। মায়ের টানে আজকে শারীরিক অসুস্থতা নিয়েও আজকে এখানে এসেছেন অনেকে, কারণ তারা চায় পজিটিভ এনার্জি এখান থেকে নিয়ে যেতে। যেমন এই দিদিকে আমরা পেয়েছি। দিদি বলুন, আপনি কোথা থেকে এসেছেন? আমি সুভাষগ্রাম নতুন পল্লী থেকে এসেছি। সুভাষগ্রাম নতুন পল্লী মানে সেই সোনারপুর, মানে এক জেলা থেকে আরেক জেলায় দিদি এসেছেন। কিভাবে আসলেন? আমি পাড়ার এক প্রাইভেট গাড়িতে এসেছি, আমাকে পাড়ার লোকে হেল্প করেছে। আচ্ছা, বাহ। মানে আজকের এই যে দুর্যোগ, এত ঝড় বৃষ্টির মধ্যে কিসের টানে আজকে একান্ন কালীবাড়ি মন্দিরে? আসতে পারতাম না। আর এই যে মায়ের যে বিভিন্ন অনুষ্ঠান আমাদের হয়, সেগুলো তো আপনি দেখেন, সেগুলো দেখে আপনার কোনো ফল হয়েছে বা কিছু? অবশ্যই হয়েছে, হয়েছে বলে তো আমার মনে জেগে উঠেছে মায়ের কাছে যাবো। যেমন? হ্যাঁ, আমি 10 থেকে 12 বছর আমি ভুগেছি, আধার কার্ড হচ্ছিল না। তাকে একটু ঘরে জল বাতাসা দিয়েছি ঠাকুরকে, তাতে আমার কাজ হয়ে গেছে। একদম মায়ের টান, মায়ের মহিমা সত্যি এরকম। মা তার সন্তানকে সব সময় রক্ষা করেন এবং একান্ন কালীবাড়ি মন্দিরে যেখানে একান্ন মায়ের শক্তি আছে, তার প্রিয় ভক্তদের মা অবশ্যই দেখেন। আর আপনার এই যে আজকে এখানে এসেছেন, এত লোকের মাঝখানে আপনি বসে আছেন, বসে আজকের এই যজ্ঞানুষ্ঠান দেখছেন, কিরকম অনুভূতি হচ্ছে? ভালো লাগছে খুব, আমি সব পেয়ে গেছি মনে হচ্ছে। ঠিক এই ভালো লাগাটাই হচ্ছে আমাদের প্রত্যেকের সঙ্গে থাকবে। আমার ভক্তি এসছে, শ্রদ্ধা আছে, তোমার উপর শ্রদ্ধা ভক্তি না হলে এত দূর পৌঁছানো যায় না।